সবাইকে স্বাগতম আজকের এই টিউটোরিয়ালে। সো আজকের টিউটোরিয়ালটা হচ্ছে ল্যাপটপ নাকি ডেস্কটপ এই যে বিষয় নিয়ে। সো ইদানিং গ্রুপ কিংবা অনেক নতুন যারা ফ্রিল্যান্সিং আগ্রহী তাদের কমন কোয়েশ্চন হয়ে পড়ছে যে ভাই ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি, সো কোনটি ভালো হবে ফ্রিল্যান্সিং এর জন্য, ল্যাপটপ নাকি ডেস্কটপ। কেউ বাবা প্রশ্ন করে যে গ্রাফিক্স ডিজাইনের জন্য কি কিনবো, ল্যাপটপ কিনবো না ডেস্কটপ কিনবো, বিভিন্ন ধরনের জাস্ট তার একটা কনফিউশনে থাকে যে ফ্রিল্যান্সিং শুরু করবো, ঠিক আছে, সো এখন কি কিনবো, যে ল্যাপটপ না ডেস্কটপ। সো এই কনফিউশনটা থাকা কমন, কারণ যেহেতু নতুন তাদের কনফিউশন থাকে। সো আজকের টিউটোরিয়ালসটা হবে এই বিষয় নিয়ে যে টপ নাকি ডেস্কটপ কোনটি কিনলে ভালো হয়, তারপর আরও যে বিষয় নিয়ে আলোচনা করব। সো এখানে আরেকটা কোয়েশন যে গ্রাফিক্স ডিজাইনের জন্য ভালো কম্পিউটার কনফিগারেশন কি, ল্যাপটপ না ডেস্কটপ, সেম কোয়েশন। আচ্ছা, তারপর একটা গ্রাফিক্স ডিজাইন এবং ফ্রিল্যান্সিং কাজের জন্য কম্পিউটার কনফিগারেশন কেমন হওয়া প্রয়োজন, ল্যাপটপ না ডেস্কটপ। তারপর যে মিনিমাম কি কনফিগারেশন হলে গ্রাফিক্স ডিজাইন শেখা শুরু করা যায়। তারপর সর্বশেষ আছে যে নতুন কম্পিউটার কনফিগারেশন এবং একটা মূল্য তালিকা। এটা জাস্ট একটা আইডিয়া। সো শুরু করি যে ল্যাপটপ নাকি ডেস্কটপ কিনতে হবে, কোনটি কিনলে ভালো হয়। এখন আমরা প্রথমে যে বিষয় হচ্ছে ল্যাপটপের কি কি সুবিধা কিংবা ডেস্কটপের কি কি সুবিধা। সো এটা আগে আপনার দেখতে হবে। ল্যাপটপ মূলত আমরা ফ্লেক্সিবল, যে কোনো কাজের জন্য এটা যে কোনো জায়গায় বহন করা যায়, একটা ব্যাকআপ থাকে আর অনেকটা মডার্ন স্টাইলিশ। আর ডেস্কটপটা হচ্ছে ওল্ড কিংবা এটা ইচ্ছা অনুযায়ী যে কোনো জায়গায় ইচ্ছা করে নেওয়া যায় না, কিংবা আপনার কাজের ক্ষেত্রে অফিসে যে কোনো জায়গাতে এটা চেঞ্জ করাটা ল্যাপটপের মতো অসম্ভব। সো এদিক দিয়ে ল্যাপটপটা সবাই প্রিফার করে। এখন কাজের ক্ষেত্রে যে ল্যাপটপ না ডেস্কটপ হলো, কাজের ক্ষেত্রে আপনার এটা ডিপেন্ডস করে আপনি কী কাজ করবেন আপনার কাজের উপর। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কত প্রাইসের মধ্যে আপনি ল্যাপটপ কিংবা ডেস্কটপ কিনতে যাচ্ছেন। যেমন আপনি যদি 20,000 টাকা কিংবা 25,000 টাকার একটি ডেস্কটপ বানান, তাহলে এটা যে কাজ করা যায় কিংবা যেমন কনফিগারেশন কিংবা যতটুকু স্পিডি হবে, 25,000 টাকার ল্যাপটপ কিন্তু সেম স্পিডি হবে না। এটার কমন বিষয়গুলো একটু কমনলি চিন্তা করলো যে একটা ল্যাপটপের মধ্যে আপনার ক্যামেরা ইনক্লুড থাকে, ব্লুটুথ থাকে, তারপর আপনার ওয়াইফাই, এগুলো কিন্তু ডেস্কটপে আলাদা আলাদাভাবে ইনক্লুড করে। এগুলো ডেস্কটপে সাধারণত আমরা কমনলি ইউজ করি না। সো এটা একটা বিষয়। সো এগুলো যেহেতু ল্যাপটপে ইনক্লুড করে থাকে, তাই আপনার কনফিগারেশন কিংবা আপনার যে সেট আপ এটা অনেকটা কম হয়ে যায়, বাজেটের ক্ষেত্রে কম হয়ে যায়। সো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইনের জন্য কম্পিউটার কনফিগারেশন কি, ভালো কনফিগারেশন। আর একটা এখানে কমন প্রশ্ন যদি ল্যাপটপ না ডেস্কটপ। সো গ্রাফিক্স ডিজাইনের জন্য আসলে মেইনলি কাজ যেহেতু গ্রাফিক্সের, সো এখানে ভালো গ্রাফিক্স কার্ডের ব্যাপার স্যাপার আছে। সো গ্রাফিক্স ডিজাইনের জন্য আমি মনে করি ডেস্কটপ হচ্ছে সবচেয়ে ভালো, যারা নতুন কিংবা মিনিমাম বাজেটের মাধ্যমে যে কম্পিউটার বানাতে চান ফ্রিল্যান্সিং এর জন্য। সো তাদের জন্য গ্রাফিক্স ডিজাইন, যদি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ক্যারিয়ার করতে চান, সো আপনাদের জন্য হচ্ছে ডেস্কটপ সবচেয়ে ভালো। আর যদি আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, সো আমি সাজেস্ট করি ল্যাপটপ ভালো। এখানে একটা মোটামুটি একটা আনসার দিলাম যে কোনটি বেস্ট। আচ্ছা, তারপরে যে বিষয় হচ্ছে যে ফ্রিল্যান্সিং কাজের জন্য, আসলে ফ্রিল্যান্সিং কাজের জন্য বলতে আপনি ফ্রিল্যান্সার কিভাবে কাজ করবেন, ফ্রিল্যান্সিং কাজ করবেন, আপনি গ্রাফিক্স ডিজাইনে ফ্রিল্যান্সিং করবেন নাকি সফটওয়্যার ডেভেলপমেন্ট নাকি কন্টেন্ট মার্কেটিং ভিডিও এডিটর হিসেবে কাজ করবেন। সো এটা আসলে এখানে স্পেসিফিক বলা হয় নাই। সো অনেকে প্রশ্নটা এরকমই করে যে বা ফ্রিল্যান্সিং এর জন্য কোন কম্পিউটার ভালো না ডেস্কটপ ভালো না, কি কিনবো, কি ধরনের কম্পিউটার কিনবো। সো আসলে ফ্রিল্যান্সিং এর জন্য আপনার কাজের ক্যাটাগরি বলতে কোন সেক্টর কিংবা কোন সেকশনে কাজ করবেন, এটা একটা বিষয়। এই সেকশন অনুযায়ী আপনার ল্যাপটপ ডেস্কটপ কিনতে হবে। তারপর যে মিনিমাম কি কনফিগারেশন হলে গ্রাফিক্স ডিজাইন শেখা শুরু করা যায়, কিংবা এখানে আমি একটু অ্যাড করতে চাই যে মিনিমাম কি কনফিগারেশন হলে আপনার অনলাইনে কাজ করা শুরু করা যায় কিংবা ওয়েব ডিজাইন শেখা শুরু হয়। সো গ্রাফিক্স ডিজাইনের জন্য এখানে একটা যে বিষয় হচ্ছে যে কোর i3 প্রসেসর প্লাস 4GB র্যাম প্লাস 500GB হার্ড ডিস্ক, 14 ইঞ্চি কি 16 ইঞ্চি কিংবা 19 ইঞ্চি মনিটর হলেই, মনিটর দিয়ে পিসি বানালে আপনি শুরু করতে পারেন। আর এর চেয়ে বেশি স্পিড যদি চান তাহলে তো আপনাকে অবশ্যই আরও এই যে আপনার প্রসেসর বাড়াতে হবে, র্যাম বাড়াতে হবে, হার্ড ডিস্ক এটা আপনার প্রয়োজনীয়। আর মনিটর যদি আপনি চান আরও ভালো মনিটর নেবেন। সো এগুলোর উপর আসলে আপনার কম্পিউটারের প্রাইস নির্ভর করে যে মিনিমাম কনফিগারেশন এখন প্রাইস কেমন হয়। এখানে যে কনফিগারেশন দেওয়া আছে এটা আপনি চাইলে আশা করি হাইয়েস্ট 25,000 টাকার মতো যেতে পারে। এটা মার্কেট প্রাইস বর্তমান ট্রেন্ড কিংবা বাজার অনুযায়ী। সো আমি এটা স্পেসিফিক বলতে পারি, তবে 25,000 উপরে যাবে না, এটা ইজিলি বলা যায়। এটা হচ্ছে একটা মিনিমাম কম্পিউটারের জন্য।
প্রাইস। সো এখানে একটা নতুন কম্পিউটার কনফিগারেশন এবং মূল্য তালিকা দেওয়া আছে। সো এটা আমরা একটু আইডিয়া নেই, যাদের বাজেট 1 লাখ টাকার মধ্যে, সো তারা এটা কি করতে পারেন দেখতে পারেন। মাদারবোর্ড গিগাবাইট GAX370 গেমিং। সো গেমিং এর জন্য একটা বেস্ট, প্রাইস হবে 17,000 টাকা। একটু এটা যদি একটু কম দামে দেন তাহলে প্রাইস এরকম। প্রসেসর ইন্টেল কোর i5 7,500, সরি প্রাইস 16,000। তারপর গ্রাফিক্স কার্ড 4GB Ti, এটা 14,000। সো এসএসডি কার্ড সেল 240GB, প্রাইস হচ্ছে 8,500 টাকা। সো আসলে এখানে যে প্রাইসগুলো দেওয়া হয়েছে, সো এটা আসলে ফিক্সড না, এটা একটা জাস্ট একটা আইডিয়া যে এমন হতে পারে, আপনার হয়তো বাড়তে পারে কমতে পারে, কিংবা আপনার চাহিদা অনুযায়ী চেঞ্জ করলে কোনো প্রোডাক্ট কোনো একটা পার্টস যদি আইটেম যদি একটু বাড়ান কিংবা কমান তাহলে প্রাইস অবশ্যই চেঞ্জ হবে। তারপর এখানে মনিটর একটা ব্যাপার হবে। সো মনিটরের জন্য আমি যে জিনিসটা আপনাদেরকে প্রিফার করি, যে আমি কোন মনিটর, আমি এইচপি মনিটরটা বেশি চুজ করি। আমি এইচপি মনিটরটা চালাইতেছি অনেকদিন ধরে। সো আপনারা এইচপি মনিটর দেখতে পারেন। নতুনরা আসলে যে সমস্যাগুলোতে ভুগে, ওইটার জন্য আমি একটা ক্লিয়ার একটা কম্পিউটার সেটআপের একটা আইডিয়া দেবো, যারা মধ্যবিত্ত কিংবা কম্পিউটার কিনতে একটু টাকা পয়সা একটু ঝামেলা হয় তাদের। সো আমি যে মনিটর ইউজ করি এটা হচ্ছে এই যে এই মনিটরটা, এটা আমি ইউজ করি। এখন আরো অনেক ভালো ভালো মনিটর আসছে, অনেক সুন্দর। এই যে এখানে একটা 27 ইঞ্চি মনিটর। সো এটার প্রাইস হচ্ছে 26,000। এটা কিন্তু 23 ইঞ্চি একটা মনিটর, এটা 23 ইঞ্চি মনিটর। এটা অনেকটা অ্যাপলের মতো লাগে। আপনার মনিটর আপনাদের চয়েস অনুযায়ী কিনবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। সো বিষয়টা হচ্ছে আপনি যদি ফ্রিল্যান্সিং করার জন্য কিংবা অনলাইন থেকে ইনকাম করার জন্য ওয়েব ডিজাইন কিংবা গ্রাফিক্স ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে চান, তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো আপনার ল্যাপটপ কিনেন, কোনো সমস্যা নেই, প্রথম অবস্থায় ল্যাপটপ কিনতে পারেন। সো কত কমের মধ্যে ল্যাপটপ কেনা যায় এটা আমি আপনাদেরকে একটা আইডিয়া দিই যে আমি কিভাবে কি করছিলাম। সো আমি জানি না যে আপনারা এটা কিভাবে নেবেন। আমি একটা ল্যাপটপের আইডিয়া দিচ্ছি, কম্পিউটার পিসি ল্যাপটপ দিলাম। প্রাইস হচ্ছে এইচপি মডেলের আমি ল্যাপটপ কিনছিলাম, এইচপি মডেলের প্রাইস হচ্ছে দেখি আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটু অপেক্ষা করুন। 11 লো টু হাই 22,000। এই যে এখানে একটা ল্যাপটপ, এটা একটা। সো আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু এই সেম মডেল কিনা কিংবা একটু চেঞ্জ হতে পারে, আমার সঠিক মনে হয়, কিংবা এটাই হবে সম্ভবত, কিংবা কাছাকাছি এই মডেলটা কিংবা এই ল্যাপটপটা আমি কিনছিলাম। এটা 2015 শেষ দিকে এই ল্যাপটপটা কিনছিলাম, আর 2016তে আমি এই ল্যাপটপটা দিয়ে ফ্রিল্যান্সিং করে। সো এটার প্রাইস এখন কত আছে দেখি, প্রাইস এখন আছে 22,500 টাকা। সো 22,500 টাকা আছে। সো এটা দিয়ে আমি ফ্রিল্যান্সিং করি, এটা দিয়ে যখন আমি বিট করতাম, সো প্রথম আমি একটা ফ্রিল্যান্সিং এ যে কাজ পাই, এটা লং টাইম কাজ ওই ল্যাপটপ দিয়ে পাই, এবং এটা দিয়ে আমি প্রায় 2017 পর্যন্ত কাজ অনেকদিন কাজ করি। তারপর হয়তো একটা সময় এটা বিক্রি করে দিই, নতুন ল্যাপটপ কেনার ফলে এটা বিক্রি করে দিই। কিন্তু এটা দিয়ে আমার ভালো কাজ হয়, আমি আমার ফ্রিল্যান্সিং কিংবা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সম্পূর্ণ কাজটা করতে। এটা কিন্তু একটা একদম মিনিমাম প্রাইস 22,000 টাকা, 22,500 টাকা। আপনারা এইটা দেখতে পারেন যাদের বাজেট কম। সো এই ল্যাপটপের আমার সবচেয়ে ভালো যে জিনিসটা লাগছে ওইটা হচ্ছে ব্যাকআপ। সো ব্যাকআপ পাই মিনিমাম 2.5 ঘন্টা দিছে, অনেকদিন আমি প্রায় 2.5 ঘন্টা ব্যাকআপ পাইছি। সো এই ল্যাপটপটাও কিনতে পারেন। আশা করি আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া আসছে। আর সর্বশেষ যে বিষয়, যে আজকে টিউটোরিয়ালটি ছিল যে ল্যাপটপ নাকি ডেস্কটপ কোনটি কিনলে ভালো হয়। আমি ফাইনালি সাজেস্ট করি যে ডেস্কটপ কিনেন, কারণ ডেস্কটপ কিনলে আপনার একটা কাজের স্পিডই বাড়বে, একটা নির্দিষ্ট জায়গায় বসে থাকার অভ্যাস হবে। তারপর আপনার যে স্থায়িত্ব, আপনার ল্যাপটপ 25,000 টাকার ল্যাপটপ হয়তো বেশি দিন যাবে, কিন্তু আপনার 25,000 টাকার ডেস্কটপ অনেক দিন যাবে। সো সবাইকে ধন্যবাদ আজকে টিউটোরিয়ালটি দেখার জন্য। আর একটা বিষয়, যে টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান কিংবা ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো টিউটোরিয়াল টিপস আপনার ভালো লাগে, কিংবা আপনি অনলাইনে একটা কেরিয়ার দাঁড় করতে চান, তো এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যাতে আপনি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড হলে আপনি এটা কুইকলি দেখতে পান, কিংবা আপনি একটা নোটিফিকেশন পান। ধন্যবাদ।